আমি যখন ট্রেন স্টার্ট হবো তারপরে আমি আপনাকে সার্ভিস দিব। প্ল্যাটফর্মে আছেন, প্ল্যাটফর্মে উনি গাড়ির কমপ্লেন গাড়ি না ছাড়ার আগে দিয়ে যাওয়া গাড়িতে উঠবেন, তখন আমি দিয়ে দিলাম। ফের যাত্রী হয়রানির চিত্র ধরা পড়ল শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এনজিপি রেল স্টেশনে। শুক্রবার সকালে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস প্রায় 2.5 ঘন্টা দেরিতে ছাড়াই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। নির্ধারিত সময় সকাল 6টা 10 মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে প্রায় 9টা 30 মিনিটে। ট্রেনের দেরি হওয়ার খবর জানতে চাইলে যাত্রীরা রেল আধিকারিকদের ওপর ক্ষোভ উগরে দেন। অভিযোগ ওঠে যাত্রীদের সঙ্গে রেল আধিকারিকদের দুর্ব্যবহার হয়েছে। এরপরে উত্তেজিত যাত্রীরা শুরু করেন তুমুল বিক্ষোভ। রেল আধিকারিকদের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি তুঙ্গে ওঠে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে রেল কর্তৃপক্ষ ট্রেন দেরি হওয়ার কারণ জানাতে অস্বীকার করলেও পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়। ততক্ষণে যাত্রীরা তাদের ধৈর্য হারিয়ে ফেলেন এবং স্টেশনে উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর অবশেষে প্রায় 2.5 ঘন্টা দেরিতে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস এনজিবি স্টেশন থেকে রওনা হয়। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এবং ট্রেনের সময় নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আমি আমার লাস্ট ডেস্টিনেশন গুয়াহাটি পর্যন্ত ছিল না, আমি যেতেছিলাম ত্রিপুরাতে। আপনারা জানেন এখনকার দিনে মেয়েদের সাথে কিরকম দুর্ব্যবহার হয় বা কিরকম পরিস্থিতি। এরকম ভাবে সকল মা বাবাই চায় একটা সেফ জার্নি করাতে। আমার গুয়াহাটি থেকে আরেকটা ট্রেন কনফার্মেশন ছিল, আমি রাত্রিবেলা সরাইঘাট ছেড়ে এটাতে যাচ্ছি, কারণ আমরা জানি বন্দে ভারতের আমরা যেরকম সম্প্রচার দেখেছি বা শুনেছি এটার উপরে আমরা বিশ্বস্ত হতে পারি, কিন্তু আমাদের সাথে আজকে এরকম করবে। আর সব থেকে বড় কথা, আমাদেরকে একবারও জানানো হয়নি। আমরা অনেক সময় থেকে দাঁড়িয়ে আছি, অনেক সময় থেকে অপেক্ষা করছি, কালকে রাত্রি থেকে বসা স্টেশনে, আমাদেরকে কেউ একবারও কোনো ইনফরমেশন দেয়নি। আমরা নিজেরা গিয়ে ইনফরমেশন নিয়েছি, তবু ওরা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে। আর এনজিপির মতো একটা জাংশন, যেখানে আমরা জানি অনেক জায়গায় মানুষ ভ্রমণ করতে যায়, এখানে কোনো স্টেশন মাস্টার নেই, আমাদের সাথে ব্যবহারও ভালো হয়নি, এটা আমরা আশা করিনি। এর থেকে বেশি কিছু বলার নেই। ওদের থেকে আমরা কোনো রকমের কোনো সহায়তা পাইনি। আমি বলেছি ওরা অফিসার, ওদের তো নিশ্চয়ই অফিসার থাকবে, ওদের কাছে কোটার কিছু টিকিট থাকে, ওরা তাও ব্যবস্থা করে দেয়নি। এক কথা প্রিমিয়াম ট্রেনের বলছি ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে, এটা আগে কেন দেখা হলো? সেটাই আমাদের প্রশ্ন। ওরা প্রশ্ন না দিয়ে সবাই পালিয়ে গেছে, তো সেটা তো আমরা আশা করতে পারি না। না 1100 টাকা টিকিট, 2.5 ঘন্টা লেট, সেটা আমরা মানতে পারি না। 2.5 ঘন্টা লেট হলে আমরা যাব ত্রিপুরাতে, আমি একা, তো ওই জিনিসটা আর কি ওদের থেকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এবং আমি চাইছি এটা আইআরএস অফিসারের কাছে এই জিনিসটা যাক, এবং একটা নিউ জলপাইগুড়ি একটা খুবই বিখ্যাত জায়গা, আমরা জানি এখান থেকে। রেল কর্তৃপক্ষ নোটিশ জানিয়েছিল যে না, আমি জানি না, ওনারা বাকিরা হয়তো কোনো টুইট করেছেন বা আমি চাইছি আইআরএস অফিসার স্যারের দৃষ্টিভঙ্গিতে এই জিনিসটা আসুক, যাতে ভবিষ্যতে আমাদের যে অসুবিধা হচ্ছে অন্যদেরকে সাফার করতে না হয়। আমি আজকে সারা রাত গুয়াহাটি স্টেশনে কোথায় থাকবো আমি তা বলতে পারি না। এই নিরাপত্তার দায়িত্ব কে নেবে, সেটাই। আর কিছু বলার নেই। ওদের কাছ থেকে আমরা একটু হলেও আমরা কিছু আশা করেছিলাম, তা ওরা সবাই চলে গেছেন জায়গা ছেড়ে। আমার নাম কৌশালী।